আমরা চ্যাপ্টার 1 এ এভাবে করে রেকর্ডিং শিখেছিলাম যে রেকর্ডিং প্রসেসটা কেমন। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ব্যবহার করে আমরা কিভাবে ট্রানজেকশন গুলোকে রেকর্ড করি। এখানে আমরা কিছু সমস্যা পেয়েছিলাম বা এর থেকেও বেটার করা যায় সেরকমটা করে চিন্তা করেছিলাম, তাই আমাদের চলে এসেছে ডেবিট ক্রেডিট প্রসেসটা। তো এখন কথা হচ্ছে এই ডেবিট ক্রেডিট প্রসেস আমরা আগের দুটো ভিডিওতে ডেবিট ক্রেডিটের বেসিক কনসেপ্টটা শিখেছি। ঠিক আছে, অ্যাকাউন্ট টি ফর্ম, দেন কিভাবে করে আমরা এই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে এক্সপান্ড করে ডেবিট এবং ক্রেডিটের ফরম্যাটে সাজাবো, নর্মাল ব্যালেন্স কি জিনিস, কখন ডেবিট প্লাস হয়, কখন ক্রেডিট প্লাস হয়, এই জিনিসগুলো আমরা শিখেছি। এখন এই ডেবিট ক্রেডিট মেথড ইউজ করে আমরা কিভাবে এই রেকর্ডিং প্রসেসটা করব, এটাই আমাদের এখন শেখার বিষয়। তো সেখানে আমরা যদি দেখি যে রেকর্ডিং প্রসেস যে ব্যাপারটা বলছে, ঠিক আছে, এখানে দুইটা জিনিস একদম উপরের দিকে যদি যেটা খেয়াল করেন যে এখানে আমাদের দুইটা জিনিস, এক হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন। অ্যানালাইজ অলরেডি আমরা করে ফেলছি, যে আমরা যখন একটা কোশ্চেন পাই বা কোনো একটা ট্রানজেকশন পাই তখন সেখানে ট্রানজেকশন গুলোকে আমরা অ্যানালাইসিস করে সেখান থেকে কিছু ইনফরমেশন যে কোন কোন অ্যাকাউন্ট হবে এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে বের করে ফেলি, কোন অ্যাকাউন্টে যাবে এগুলো আমরা বের করে ফেলি। ওটা আমরা আবার উদাহরণ দেখার সময় দেখবো। এখন চিন্তা করি এখানে এই রেকর্ডিং প্রসেসটাতে আসলে কি কি আছে। রেকর্ডিং প্রসেসটাতে আসলে তিনটা জিনিস আছে। জার্নালাইজ মানে একটা জার্নাল বানানো, পোস্ট মানে এটাই হচ্ছে লেজার, আমরা বলবো একটু পরে যে লেজারের মধ্যে অ্যাকাউন্ট গুলোকে সাজানো বা অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো দিয়ে আনো, ফাইনালি একটা ট্রায়াল ব্যালেন্স। এই তিনটা জিনিস আমাদের নেক্সট শেখার জিনিস এবং এই তিনটা জিনিস দিয়ে চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। ওকে, তো আসলে আমরা এখন দেখবো জার্নাল কি জিনিস। যে রেকর্ডিং প্রসেসের যে ব্যাপারটা বলছে, নাম্বার 1 অ্যানালাইজ ইচ ট্রানজেকশন ইন টার্মস অফ ইটস ইফেক্টস অন দ্য অ্যাকাউন্টস। আমরা আসলে একটা ট্রানজেকশন অ্যানালাইজ করে কোন কোন অ্যাকাউন্টে যাবে সেটা দেখবো, রিলেভেন্ট অ্যাকাউন্টের নামগুলো দেখবো। নাম্বার 2 এন্টার দ্য ট্রানজেকশন ইনফরমেশন ইন এ জার্নাল। জার্নালে আমরা ট্রানজেকশন ইনফরমেশনটা দিব। নাম্বার 3 হচ্ছে ট্রান্সফার দ্য জার্নাল ইনফরমেশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টস ইন দ্য লেজার। সো বেসিক্যালি দুইটা টার্ম আসতেছে, জার্নাল কি জিনিস, লেজার কি জিনিস। ভাই আবারও বলছে আমাদের এখানে এই ফরম্যাট গুলা দেখতে হবে, তেমন বেশি কিছু মুখস্থ করার নাই, তেমন বেশি কিছু যোগ মানে বিশাল ম্যাথমেটিক্স এর কিছু নাই, ইটস ভেরি সিম্পল, ফরম্যাট গুলো শিখতে হবে। সো রেকর্ডিং প্রসেসে আমাদের দুইটা জিনিস লাগতেছে। অ্যানালাইজ আমরা অলরেডি করা শিখে গেছি, যে যে কোনো একটা ট্রানজেকশন পেলে সেটাকে প্যানালাইজ করতে হয়। এখন আমরা জার্নালের একটা ফরম্যাট শিখতে হবে, লেজারের একটা ফরম্যাট শিখতে হবে। তো আমরা দেখবো হোয়াট ইজ জার্নাল, হোয়াট ইজ লেজার। এই দুটো জিনিস দেখা হয়ে গেলে আমরা সরাসরি উদাহরণে চলে যেতে পারবো। ঠিক আছে, সফট বাইটের যে এক্সাম্পলটা আমরা কন্টিনিউ করতেছি সেই এক্সাম্পলটা দিয়ে আমরা জার্নাল বানাবো, লেজার বানাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি হোয়াট ইজ আ জার্নাল। দেখেন, the journal is the referral, sorry, journal is referred to as the book of original entry। ঠিক আছে, companies initially record transaction in chronological order, the order in which they occur, thus the journal is referred as to be বুক অফ অরিজিনাল এন্ট্রি। মানে কোনো একটা ট্রানজেকশন যেটার পরে যেটা ঘটছে সেইভাবে করে ক্রনোলজিক্যালি একটা বইয়ের মধ্যে লেখা হয়, এই বইটাকে আমরা বলতেছি জার্নাল। ঠিক আছে, এই বইটাকে আমরা বলবো জার্নাল, যেখানে ক্রনোলজিক্যালি যেভাবে ঘটনাটা ঘটছে, সহজ যদি বলি যে কোশ্চেন যেভাবে দেওয়া আছে যে এটার পরে এটা করছে এটার পরে, সেই জিনিসগুলোকে আমরা একটা স্পেসিফিক ফরম্যাটে একটা বইয়ের মধ্যে লিখবো, এটা হচ্ছে জার্নাল। ঠিক আছে, লেখার সময় আমরা ডেবিট ক্রেডিট ফরম্যাটে লিখবো, এটাই হচ্ছে জার্নাল। ঠিক আছে, আমরা এখন জেনারেল জার্নাল, একটা কোম্পানির বিভিন্ন রকম জার্নাল থাকতে পারে, একদম কমন যে ফরম্যাটটা আছে জেনারেল জার্নাল বলে, আমরা সেই জেনারেল জার্নালটা এখন করা শিখবো। ঠিক আছে, দেখেন, জার্নাল মেক্স সেভারাল সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য রেকর্ডিং প্রসেস। জার্নাল আসলে কি কি করে, ইট ডিসক্লোজেস ইন ওয়ান প্লেস দ্য কমপ্লিট ইফেক্ট অফ এ ট্রানজেকশন। একটা ট্রানজেকশনের টোটাল হিস্ট্রিটা সে রাখে। ইট প্রোভাইডস এ ক্রোনোলজিক্যাল রেকর্ড, কোনটার পরে কোনটা ঘটছে সেটা রাখে। ইট হেল্পস টু প্রিভেন্ট অর লোকেট ইরর্স, এটা আমরা ফিউচারে দেখবো। বিকজ দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যামাউন্টস ফর ইচ এন্ট্রি ক্যান বি ইজিলি কম্পেয়ার্ড। ঠিক আছে, আমরা আগেরটা যেমন দেখেছিলাম অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, একই রকম এই জার্নাল এন্ট্রিতে অলওয়েজ ক্রেডিট এবং ডেবিটের এন্ট্রিটা সমান হবে। ঠিক আছে, তো এখান থেকে ইজিলি আমরা সহজেই একটা ইরর ম্যানেজ করতে পারি, প্রিভেন্ট করতে পারি, ইরর কমাতে পারি। ঠিক আছে, ইরর হলে সহজে ধরতে পারবো যেহেতু ডেবিট আর ক্রেডিট অ্যামাউন্ট দুটা সেম হয়েছে কিনা। ওকে, তো এবার আমরা জার্নালের প্যাটার্নটা শিখবো, যে জার্নালের ফরম্যাটটা কি। দিস ইজ দ্য ফরম্যাট অফ এ জার্নাল, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখেন যে একটা জার্নালে কি কি থাকে।
Number one, the date of the transaction. Number two, the account and amounts টু বি ডেবিটেড অ্যান্ড ক্রেডিটেড। খেয়াল করেন, আগে ডেবিটেড বলছে, কিন্তু আগে ডেবিটেড বলছে, আবার খেয়াল করেন সাধারণত ডেবিট অ্যাকাউন্টটা আগে লেখা হয়, সাধারণত ডেবিট ট্রানজেকশনটা আগে লেখা হয়। সাধারণত বলতে কি এটাই আমাকে লিখতে হবে, ডেবিট ট্রানজেকশনটা আমাকে আগে লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড ক্রেডিটেড নাম্বার থ্রি, এ ব্রিফ এক্সপ্লেনেশন অফ দ্য ট্রানজেকশন। সো এই তিনটা জিনিস আমরা যখন একটা জেনারেল জার্নাল বানাবো, জেনারেল জার্নাল পেজ নাম্বার J1, যখন 2 নাম্বার পেজে চলে যাবে পেজ নাম্বার হয়ে যাবে J2। এই পাঁচটা জিনিস এখানে থাকে, দেখেন আমাদেরকে এই পাঁচটা জিনিস মেনশন করতে হবে। 1 2 3 4 5 করে দেখেন। 1, ডেট। নাম্বার 2, the debit account title, that is the account to be debited is entered first in the extreme left margin, একদম বামে চাপায় দেখেন ডেবিটটা হলে আগে লিখতে হয়। দেন ক্রেডিট অ্যাকাউন্টের নেমটা লিখবো, কিন্তু এটা একটু ইন্ডেন্ট করে ডানে চাপায় লিখবো, একটুখানি ডানে চাপায় লিখবো, হ্যাঁ ইন্ডেন্ট, এটা মেনশন করছে দেখেন। the credit account title, ঠিক আছে, is indented and entered on the next line of the column headed account title and explanation, ঠিক আছে। Then 3 নম্বরটা দেখেন, 4 নম্বরটা দেখেন, আবার একটু ইন্টেন্ট করব এবং একটা ব্রিফ এক্সপ্লেনেশন থাকবে। এটা অলরেডি আমরা যে আগের কমেন্ট গুলো লিখতাম না, সেরকমই, ইজ বেসিক্যালি এ কমেন্ট, একটা ব্রিফ এক্সপ্লেনেশন থাকবে। আর 5 নাম্বার হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্সটা বেসিক্যালি আমরা যখন একটু পরে লেজার বানাবো, লেজার বইয়ের পেজ নাম্বার, আবার চিন্তা করেন এরকম, হ্যাঁ লেজার বইয়ের সামথিং কোন একটা রেফারেন্স, ঠিক আছে, বা লেজার বইয়ের ট্রানজেকশন নাম্বার, হোয়াট এভার, এই রেফারেন্স হচ্ছে লেজার বইয়ের সাথে তার রিলেশন, ঠিক আছে। লেজার বইয়ে এই ট্রানজেকশনটা কোথায় ঢুকছে, ঠিক আছে, লেজার বইয়ে অ্যামাউন্ট গুলো কোথায় গেছে, এটা হচ্ছে। তো লেজার যখন আমরা করবো তখন আপাতত রেফারেন্স ফিল্ডটা আমরা খালি রেখে আগে যাব। দেখেন 5 নম্বরে সেটা বলে হচ্ছে যে কলাম টাইটেল রেফারেন্স is left blank when the journal entry is made. This column is used later when the journal entries are transferred into the individual accounts. অ্যাকাউন্ট নামগুলো তো অলরেডি আমরা জানি, অ্যাকাউন্টস কি জিনিস আমরা শিখে আসছি, টি ফরম্যাট শিখে আসছি, ঠিক আছে। সো জার্নালের আসলে এতটুকু জানা হয়ে গেলে ঘটনা শেষ। আমরা এবার সিম্পলি চলে যাব লেজারে। হোয়াট ইজ লেজার? ভাই দেখেন এই যে পোস্ট টু লেজার অ্যাকাউন্ট, লেজার মানে ভাই কিছুই না, এই যে অ্যাকাউন্ট নেম গুলো বানাইছি, এই প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমি আলাদা আলাদা মেনটেন করব। সেই মেনটেন করার জন্য কি করব, একটা খাতা নিব, সেই খাতার মধ্যে প্রথম 5 পেজ মনে করেন হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট হিসাবগুলো রাখবো। পরের 5 পেজ মনে করেন সাপ্লাই, পরের 2 পেজ মনে করেন ল্যান্ড, পরের 10 পেজ মনে করেন ইকুইপমেন্ট। এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা অ্যাকাউন্ট মেনটেন করব। আলাদা আলাদা অ্যাকাউন্ট মানে কি, ক্যাশ ট্রানজেকশন গুলো শুধু ক্যাশ একটার পর একটা লিখে যাব, মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ হবে না, ঠিক আছে। ট্রানজেকশন হয়তো মাঝে আরো অনেক হয়েছে, ক্যাশ ছাড়াও হয়তো হয়েছে, কিন্তু আমরা ক্যাশ গুলো একটার পর একটা লিখে যাবো, ক্যাশ অ্যাকাউন্ট। সাপ্লাই গুলো শুধু সাপ্লাইয়ের মধ্যেই লিখবো, ল্যান্ডের গুলো শুধু ল্যান্ডের মধ্যেই লিখবো, আর মিক্স করবো না। একই রকম লায়াবিলিটিস, নোটস পেয়াবল এর মধ্যেই লিখবো। এই প্রত্যেকটা হচ্ছে অ্যাকাউন্ট হেড, তাই না, অ্যাকাউন্ট টাইটেল, ঠিক আছে। এই একটা খাতা মনে করেন আমি কিনছি ধরেন 100 পৃষ্ঠার কিনে তার মধ্যে প্রথম 5 পৃষ্ঠা বলছি ক্যাশ লিখবো প্রথম, তারপরে 2 পৃষ্ঠা লিখবো সাপ্লাই, তারপরে 3 পৃষ্ঠা লিখবো ল্যান্ড, তারপরে 5 পৃষ্ঠা লিখবো মনে করেন ইকুইপমেন্ট, একই রকম নোট পেয়াবল, তারপরে 10 পৃষ্ঠা। এই টোটাল যে খাতাটা, এটাকে আমরা বলতেছি লেসন। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্ট মেনটেন করতেছি, এগুলো যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, ঠিক আছে। একদম সহজে দেখেন, the entire group of accounts maintained by a company is ledger group of accounts. The ledger provides the balance in each of the accounts as well as keep track of changes in these balances. Ledger provides the balance in each of the accounts. কেমনে এই মনে করেন ক্যাশের আন্ডারে যদি আমি ডাবল একটা সিঙ্গেল লাইন টেনে যোগ করি, দেন যদি হচ্ছে আমি ফাইনালি ডাবল লাইন দিয়ে তাকে সামেশন গুলো লক করে দিই, তার মানে এ আমাকে দিচ্ছে কি, যে স্পেসিফিক টাইমে ব্যালেন্সটা কত সেটা আমাকে জানতে দিচ্ছে। এটা ব্যালেন্স বলতে বোঝাচ্ছে নর্মাল ব্যালেন্স। এখন এই যখন আমাকে ব্যালেন্স বোঝাচ্ছে, সে মিন করতেছে নর্মাল ব্যালেন্স, ঠিক আছে। ওকে, তো লেজারের আসলে এতটুকু। আমরা যদি একটা লেজার দেখতে চান, একটা লেজারের ছবি দেখলে এখানে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে। এরপর আমরা জাস্ট এই জার্নাল এন্ট্রি আর লেজার এটা বানালে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমরা একটা জাস্ট একটু দেখি যে একটা জেনারেল লেজার কেমন হয়। দেখেন এটা হচ্ছে আমাদের একটা জেনারেল জার্নাল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেখানে আমরা ওই একটু আগে যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো, ডেট, দেন হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট নাম্বার নেম, দেন হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট নেম,
explanation, reference, debit, credit. ওকে, দেন আমরা দেখবো একটা জেনারেল লেজার। দেখেন জেনারেল লেজার হচ্ছে প্রথম 5 পৃষ্ঠায় আমরা ক্যাশের জন্য বরাদ্দ রাখছি এবং ক্যাশেরই একটা নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে 101, এটা ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার। সাপ্লাইজ, ঠিক আছে, এটা হচ্ছে দেন পরের এক পেজ মনে করেন। সাপ্লাইজ এর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে 126। এই যে লাল কালিতে মার্ক করা জিনিসগুলো এগুলো কিন্তু নর্মাল ব্যালেন্স, ঠিক আছে, ক্যাশের নর্মাল ব্যালেন্স দেখেন এই যে ব্যালেন্স, ঠিক আছে। এখানে একটা ডিফারেন্ট ফরম্যাটে লিখছে, সেটা আমরা আসতেছি। এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে, ঠিক আছে। দেখেন থার্ড একটা কলাম ইউজ করছে ব্যালেন্স। তো এই জিনিসটার জন্য আমরা একটা লেজারের যে অ্যাকাউন্ট মেনটেন করি তার আরেকটা ফরম্যাট আছে টি ফর্মের বাইরেও, ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখবো। বাট আপাতত জাস্ট লেজারটা দেখেন যে লেজারে কি করে একটা সিঙ্গেল বইয়ের মধ্যে আলাদা আলাদা করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতেছে, ঠিক আছে। কখনো যদি আমরা ক্যাশ অ্যাকাউন্টে দেখতে চাই অনলি আমরা ক্যাশ অ্যাকাউন্টে দেখবো। কখনো যদি আমরা মনে করেন হচ্ছে ওনার্স ক্যাপিটাল দেখতে চাই শুধু ক্যাপিটালের পেজ নাম্বারে চলে গিয়ে ক্যাপিটালটা দেখবো। এবারে আসেন এই যেখানে একটু ভিন্নভাবে লিখছে এটা একটু দেখি। আমরা ইউজুয়ালি তো হচ্ছে টি ফরম্যাটটা শিখছি, তো টি ফরম্যাট ছাড়াও অ্যাকাউন্টের আরেকটা ফরম্যাট আছে, সেটা ওয়াইডলি ইউজড। দেখেন লেজার এন্ড পোস্টিং, এখানে যখন আমরা আগে দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমরা টি ফর্ম ব্যবহার করছিলাম। তো এখানে দেখেন টি অ্যাকাউন্ট ফর্ম, এখানে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্ট। টি ফর্মের বাইরেও আলাদা একটা ফর্ম আসছে, টি অ্যাকাউন্টের বাইরে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্ট। সিম্পল টি অ্যাকাউন্ট form used in accounting textbooks is often very useful for illustration. However, in practice, the account forms used in ledgers are much more structured. সেই ফর্মটাকে বলে থ্রি কলাম ফর্ম অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। থ্রি কলাম ফর্ম, টি ফর্মের পাশাপাশি থ্রি কলাম ফর্ম। থ্রি কলাম কেন বলতেছে? ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। টি ফর্মে তো আমরা নর্মাল ব্যালেন্স রাখতাম, এখানে করে কি ডেবিট, ক্রেডিট, ব্যালেন্সে এটাকেই বলতেছে থ্রি কলাম, ঠিক আছে। লেফট সাইডে যে ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স এগুলো কিছু না, মেনলি থ্রি কলাম বলতেছে এই তিন কলামের জন্য, ঠিক আছে। এখানে তো কলাম তিনটার বেশি, কিন্তু এই তিন কলামের জন্য কেন ব্যালেন্স নামে নতুন একটা কলাম অ্যাড করছে। এখানে করে কি প্রত্যেকটা ট্রানজেকশনের পরে তার ব্যালেন্সটা বলে দেয়, এই জন্য এটাকে একটা থ্রি কলাম ফরম্যাট বলতেছে। আর যদি আমরা নর্মাল ব্যালেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতাম তখন তো শুধুমাত্র সামেশন দিতাম। বাট এখানে হচ্ছে কি এটা আরো বোঝা সহজ যে প্রত্যেকটা ট্রানজেকশনের পরে এই মুহূর্তে আমার নর্মাল ব্যালেন্স কত, ঠিক আছে। প্রত্যেকটা ট্রানজেকশনের পরে আমার নর্মাল ব্যালেন্স কত, ঠিক আছে। এইটা জিনিসটাই মেনশন করা থাকে এই ব্যালেন্স কলামে। আবার কাতার প্রত্যেকটা ট্রানজেকশনের পরে আবার নর্মাল ব্যালেন্স কত, এটাই মেনশন করা হয় এই ব্যালেন্স কলাম। এটাকে আমরা বলি থ্রি ফরম্যাট, থ্রি কলাম ফর্ম অফ অ্যাকাউন্ট, থ্রি কলাম ফর্ম অফ অ্যাকাউন্ট। সো লেজারে আসলে এই ফর্মটাই ব্যবহার করা হয়। সো আমাদের জার্নাল আর লেজারের জেনারেল কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরের ভিডিওতে সরাসরি এক্সাম্পলে চলে যাব, সফট বাইটার্স এক্সাম্পলটা, এবং আমরা দেখব এটা আসলে খুবই ইজি, খুবই ইজি।